প্রকৃতির সঙ্গে মানুষের জীবন জীবিকার এক নিবিড় সম্পর্ক, আর সেই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ গ্রামীণ খাল। দীর্ঘদিন অবহেলা, ময়লা, আবর্জনা আর পলি জমে রাজাপুর উপজেলায় বিভিন্ন এলাকায় খাল ভরাট হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় পানির স্বাভাবিক প্রবাহ। এতে বর্ষা এলে জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে সেচ সংকট ও কৃষি উৎপাদনে দেখা দেয় বড় ধরনের সমস্যা। ভোগান্তি পোহাতে হতো কৃষকদের। সেই চিত্র এখন অতীত। এই অবস্থায় সরকারের সারা দেশের পুকুর খাল উন্নয়নের শীর্ষক প্রকল্প আইপিসি এর জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার 5টি গুরুত্বপূর্ণ খাল পুনর্খনন করা হয়েছে। খাল পুনর্খনন স্বাভাবিক হওয়ায় ফিরে এসেছে দেশীয় মাছের বিচরণ। এতে স্থানীয়দের খাদ্য ও আয়ের নতুন উৎস তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন পানির সংকটে থাকা প্রায় 24,000-এরও বেশি মানুষ পাচ্ছে সরাসরি উপকার, আর দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য সহজেই মিলছে পানি। শুক্তাগর ইউনিয়নের ধানসিঁড়ি নদী থেকে পিংড়ি হয়ে কাঠাখালী পর্যন্ত প্রায় 7 কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে 1,25,82,000 টাকা। এতে সরাসরি উপকৃত হবেন প্রায় 5,000 মানুষ। সাতরিয়া ইউনিয়নের উত্তর তারাবনিয়ায় 800 মিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে 16 লাখ টাকা। এতে সুফল পাবেন প্রায় 3,500 মানুষ। রাজাপুর সদর ইউনিয়নের মরিচবুনিয়া খালের 1,200 মিটার পুনর্খননে ব্যয় হয়েছে 14,13,000 টাকা। এতে উপকৃত হবেন প্রায় 12,500 জন মানুষ। তোলাতলি এলাকায় 2,900 মিটার খাল পুনর্খননে ব্যয় হয়েছে 34,40,000 টাকা। এতে সুফল পাবেন প্রায় 2,500 মানুষ। এছাড়া রাড়িবাড়ি খালের 1,200 মিটার পুনর্খননে ব্যয় হয়েছে 14,05,000 টাকা। এতে উপকৃত হবেন আরও প্রায় 1,400 মানুষ। সব মিলিয়ে 5টি প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন 24,000-এরও বেশি মানুষ। রাজাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগতেন কৃষকরা। তবে পুনর্খননের ফলে এখন পানি স্বাভাবিক প্রবাহ ফিরে এসেছে। এতে কৃষির পাশাপাশি মাছের উৎপাদন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে। কৃষকরা বলছেন, আগে খালে পানি থাকতো না, সেচ দিতে অনেক কষ্ট হতো। এখন পানি সহজেই পাওয়া যায়। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। স্থানীয় বাসিন্দারা বলছেন, খাল ভরাট হওয়ার কারণে পানি পাওয়া যেত না। রান্না, গোসল সহ দৈনন্দিন কাজে অনেক ভোগান্তি পোহাতে হতো। খাল খননের ফলে এখন আর সেই ভোগান্তি নেই, অনেক উপকার হয়েছে। খাল কাটার কারণ হলো সবচেয়ে আমরা খুশি, যেহেতু যে পানি খুব সুন্দর আমাকে চলা, তারপরে কৃষিকাজ, তারপর সম্পূর্ণ দিকে আমরা অনেক খুশি। সুবিধা হয়েছে। এই খালে জঙ্গল ছিলে, আশপাশে চর ছিলে, ভালো হয়েছে বা সুযোগ সুবিধা আমাকে ভালো হয়েছে। আমাকে পিছনে পানি ছেলে না, এখন অনেক পানি এসে আমরা গোসল করতে পারি, রান্না বান্না করতে পারি, অনেক সুযোগ সুবিধা হয়েছে। খাল কাটে আমাকে অনেক উপকার হয়েছে। আমরা গোসল দেওয়া খালে পুষ্করই নাই, আমরা সবই ওই খালের পানি দিয়ে কাজ করি। খাল কাটায় আমাদের অনেক উপকার হয়েছে। যা খালটা ভরাট হয়ে গেছিল, নদীর কোনো পানি আসা যাওয়া করতে পারতে না। এখন মনে করি এবছর থেকে ধানও ভালো হবে জমিতে, আর ওঠানামা করতে আছে, পানি ঠিকমতো জমিয়ে থাকতে পারবে না। আগে যদি বন্যায় পানি আসতো, নামতে পারতো না। এখন অনেক উপকৃত হয়েছি আমরা। বিশেষজ্ঞদের মতে, খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে, জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং দেশীয় মাছের আবাসস্থল তৈরি হয়। একই সঙ্গে জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করে। সারা দেশে খাল খনন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 2টি প্রজেক্টের, একটি আইপিসিপি ও আরেকটি হচ্ছে জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজাপুর উপজেলায় যে খালগুলো খনন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছিল ধানসিঁড়ি নদী হতে পিংড়ি খাল হয়ে কাটাখালী খাল, উত্তর তারাবনিয়া খাল, আর হচ্ছিল জলবায়ু প্রজেক্টের আওতায় খনন করা হয়েছে হচ্ছিল তুলাতলির খাল, রাড়িবাড়ি খাল ও মরিচবুনিয়া খাল। এই খালগুলো ও খাল খননগুলো সম্পন্ন হওয়াতে অত্র এলাকায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, জলাবদ্ধতা কমে যাবে। এই খালগুলো খনন করার ফলে
এই খালের আশেপাশে বসবাসরত ও জনগণ ও কৃষকদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে এবং এই খালগুলো খনন করার ফলে কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে হচ্ছিল আর্থিকভাবে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং তাদের মধ্যে কর্ম উৎপাদনতা বৃদ্ধি পাবে। তারা আরও বেশি মানে কৃষিক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে সফল হবে। যেই খালগুলো সম্পন্ন করা হয়েছে তা ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুসারে সম্পন্ন করা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নের ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তবে স্থানীয়দের দাবি, শুধু খাল পুনর্খনন করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আবারও খাল ভরাট হয়ে একই সমস্যার সৃষ্টি না হয়। রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেছেন, সরকারি নিয়ম অনুযায়ী খালগুলো খনন করা হয়েছে। এতে ওইসব এলাকার খালের পাশে বাসিন্দা এবং কৃষকদের সুবিধা রয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। একসময় যে খাল ছিল দুর্ভোগের প্রতীক, পুনঃখননের পর সেই খালই এখন হয়ে উঠেছে কৃষক ও সাধারণ মানুষের আশার আলো। সঠিক রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে রাজাপুরের এই খালগুলো শুধু কৃষি নয়, পুরো এলাকার পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জালকাঠি থেকে মশিউর রহমান রাসেলের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।